ও ভাই রে, এবার বুড়া বাবা আস্তে আস্তে করে এবার আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা করলো। বাড়িতে চলে আসলো। আসার পরে মা এবার তো অধীর আগ্রহে বসে আছে, সন্তানের খবর শুনবো, সন্তানের ছবি দেখবো, এই আগ্রহ নিয়ে মা জননী দরজায় বসে আছে। স্বামী যখন কাজে গেছে ভাই, তখন ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী রে, সন্তানের খবরটা তাড়াতাড়ি কও। স্বামী এবার কথা বলে না রে ভাই। স্বামী ওই স্বামী আর কথা বলে না, খালি চোখ দিয়ে ঝর 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 করে পানি পড়ে। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, স্বামী গো, কি হয়েছে রে স্বামী বলো। স্বামী কথা বলে না, চোখের পানি খালি গামছা দিয়ে মুছে। এইবার বলে, না না, তোমার বলাই লাগবে। কিন্তু বাবা তো আর কথা বলে না, মাও ছাড়ে না, বাবাও কথা বলে না। এক পর্যায়ে বলে, বিবি চলো ঘরের মধ্যে চলো। ঘরের মধ্যে যাওয়ার পরে বন্ধু, ঘরের মধ্যে বাবা যাওয়ার পরে ভাই যাওয়ার পরে বলে, বিবি রে, ও প্রাণের বিবি, তোমার সন্তান বড় বয়স হয়েছে, তার নাকি আমার সঙ্গে কথা বলার টাইম নাই, আমাকে দেখার টাইম নাই। ও বিবি, ফকির মনে করে আমার 500টা টাকা দিয়েছে, আমার তাড়াই দিয়েছে। ও বিবি, বদদোয়া করিও না সন্তানের জন্য, আমাদের সন্তান বোঝে নাই। এইভাবে করে বন্ধু এই খবরটা শোনার পরে বিবিও থামতে পারে না, উমাও করে কান্দা দিছে। এবার জানালায় মুখটা লাগাইয়া আকাশের দিকে তাকাইয়া বলে, ওরে মালিক, 10 মাস 10 দিন ধরে সন্তানকে পেটে বহন করলাম, সন্তান পেটের মধ্যে কত লাথি মারলো, তার জন্য কত অনাহারে থাকিলাম, তার জন্য না খাইয়া কত কি করলাম, আজকে সেই সন্তান আমাদেরকে ভুলে গেল। আল্লাহ আমার সন্তানকে বুঝ দিয়ে দাও। এইভাবে সন্তানকে সে বদদোয়া করলো না, মাও বদদোয়া করলো না, বাবাও বদদোয়া করলো না ভাই। এইভাবে দুইজন চলাচল করতে লাগলো। হঠাৎ করে বন্ধু এবার সন্তান একদিন রমজান মাস শুক্রবারের দিন, ও বন্ধু ঢাকার গুলশান মসজিদে, ওই মসজিদের নাম হলো আজাদ মসজিদ, ওই মসজিদের নাম হলো আজাদ মসজিদ। এত হাঁটাহাঁটি করলে হয় নাকি? ওই মসজিদের নাম হলো আজাদ মসজিদ। ওই মসজিদের ভিতরে, ওই মসজিদের মধ্যে নামাজ, মাহমুদ হাসানের নাম শুনেন নাই আপনারা? অনেক বড় বুজুর্গ, অনেক বড় মানের বুজুর্গ। তো উনি জুমার দিন ঢাকা গুলশান আজাদ মসজিদে বয়ান করতেছে, মা বাবা সম্পর্কে বয়ান করতেছে। এমন সময় ওই যুবক যে 10-12 বছর ধরে বাবা মায়ের খোঁজ নেয়নি, ও গেছে ওখানে। আল্লাহর ওলির বয়ান শুনিয়া বন্ধু, আল্লাহর ওলির বয়ান শুনিয়া তার দিলটা নরম হয়ে গেছে। আস্তে আস্তে করে মায়ের কথা, বাবার কথা মনে পড়লো। বন্ধুরে খেজুরের কাঁটা যেমন গায়ে ফোটে, ও বন্ধু ওই সন্তানের কলিজার মধ্যে ওই মাহমুদুল হাসান সাহেবের কথাগুলি একবার খেজুরের কাঁটার মতো কলিজার মধ্যে লাগতে লাগলো। বাবার মায়া, মায়ের কথাগুলো তার মনে হতে লাগলো সন্তানের। ও বন্ধু কিভাবে রিকশাত করে
স্কুলে পৌঁছাইতো, কিভাবে বাড়িতে নিত, মা বাবা কিভাবে অনাহারে থাকতো আর সন্তানকে খাওয়াইতো। এইভাবে করে বন্ধু তারা কিন্তু এইভাবে করে তাকে যে লালন পালন করেছে, এই কথাগুলো তার ভিতরে মনে হতে লাগলো, কথাগুলো এইভাবে মনে হতে লাগলো। এবার আর অস্থির হয়ে গেল, আর থামতে পারে না, তার আর ভালো লাগে না, টেনশন বাড়িয়ে গেল, একবার ডানে যায় বামে যায়, এইভাবে করে করে এবার ওই যে বিল্ডিংয়ের উপরে গেল। যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে আমার ওই বিট ক্রেসটা দাও। কি করবা? তোমাকে বলার টাইম নাই, এবার তুমি বিট ক্রেসটা দাও। বিট ক্রেসটা নেওয়ার পরে বন্ধু পকেটের মধ্যে অনেকগুলা টাকা নিয়ে বলে, আমি যেই দিকে মন চাই সেই দিকে চলে যাব, তুমি কোনো আওয়াজ দিবে না। বউ তো চুপ করে বসে আছে। এবার ভাই ওই আল্লাহর বান্দা বিট ক্রেস নিয়ে এবার বাজারে আসলো। মায়ের জন্য ভাই দামি দামি শাড়ি ক্রয় করলো, বাবার জন্য দাড়ি দাড়ি লুঙ্গি পাঞ্জাবি টুপি ক্রয় করলো। করার পর বন্ধু কুমিল্লাতে চলে গেল। যাইতে যাইতে অনেক রাত হয়ে গেছে। মার জন্য বাবার জন্য ইফতারি কিনে নিল, সেহরি খাবার জন্য খাবার কিনে নিল। নেওয়ার পরে ভাই আল্লাহর বান্দা রওনা করলো। যাইতে যাইতে অনেক রাত হয়ে গেছে, তারাবির নামাজ শেষ হয়ে গেছে, লোকজন সব বাড়িতে চলে গেছে, সবাই ঘুমিয়ে পড়ছে। বাজারে যাওয়ার পরে দেখো ওই বাজার থেকে তার বাড়ি অনেক দূর যাওয়া লাগে, ওটা একটা গ্রাম্য এলাকা। ওই বাজারে যাওয়ার পরে বন্ধু ডানে তাকায় বামে তাকায়, কোনো রিক্সা নাই। একটা দোকান খোলা আছে, দোকানদারকে জিজ্ঞাসা করে, ভাই রে ও ভাই এখানে বাজারে কোনো রিক্সা নাই নাকি? না, রিক্সা এখন পাওয়া যাবে না, তবে একজন বৃদ্ধ মানুষ আছে, একজন বয়স্ক মানুষ আছে। শীতের টাইম ভাই, কোন কোনা শীত, এই শীতের সময় একজন বয়স্ক মানুষ মুখের মধ্যে মাফলার বান্ধিয়া ওই জায়গার মধ্যে থাকে, অমুক জায়গার মধ্যে, ওখানে গিয়া তালাশ করে দেখেন পাইতে পারেন। এবার আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দা এবার এক কদম দুই কদম করে সামনে চলতে লাগলো। যাইতে যাইতে রে ভাই ও পর্দার আড়ালের মা আমার বোনেরা ভালো করে শুন রে মা, ভালো করে শুন রে বোন। আস্তে করে এবার চলে গেল। যাওয়ার পরে দেখে রিক্সা দাঁড়িয়ে আছে কিন্তু লোক নাই। ও বন্ধু ওখানে একটা টিনের ছাউনি ছিল, ওই নিচে বসে আছে বড় বুড়া মানুষ, এইভাবে থর থর করে কাঁপতেছে, মুখের মধ্যে মাফলার দিয়া বান্দা আছে। এবারে ডাক দেয়া বলে, চাচা ও চাচা অমুক গ্রামে যাইবেন নাকি? হ্যাঁ যাব। যখন সন্তান এইভাবে যখন চাচা বলে ডাক দিছে বন্ধুরে, সর্বপ্রথম কিন্তু বাবা বুঝতে পেরেছে এটা আমার সন্তানের আওয়াজ। বাবা কিন্তু বলে ফেলেছে, বুঝে ফেলেছে এটা আমার সন্তানের আওয়াজ, কিন্তু বাবা মাফলার খোলে না। বলছে, স্যার ওই গ্রামে কেন যাবেন এত রাত্রে? স্যার বলছে, চাচা আমার দরকার আছে, চাচা দেরি করেন না, তাড়াতাড়ি চলেন। এবার আস্তে করে বন্ধু এ প্রাণের ভাইয়েরা, এ যুবকের ভাইয়েরা, এ যুবকেরা যারা বাবা মাকে জ্বালাইছো, বাবা মাকে কষ্ট দিয়েছো, কালকে বাবা মায়ের কাছে পায়ে ধরবা, বাবার মায়ের পায়ে ধরে মাপ নিবা, বাবার পায়ে ধরে মাপ নিবা। রে যুবক খবরদার বাবা মায়ের সঙ্গে বেয়াদবি করবি না রে যুবক। এইভাবে আস্তে করে বন্ধু আস্তে আস্তে করে এবার রিক্সার মধ্যে উঠলো। এবার উঠে চলা শুরু করলো বন্ধু। এবার প্যাডেল মারা শুরু করলো। এবার এক প্যাডেল মারে, দুই প্যাডেল মারে, তিন প্যাডেল মারে, চার প্যাডেল মারে। প্যাডেল মারতে মারতে কিছু দূর গেল বন্ধু, মাটির রাস্তা, বয়স্ক মানুষ, কোন কোনা শীত, শরীরের মধ্যে কিন্তু বেশি শক্তি নাই বন্ধুরে। আস্তে আস্তে করে চলতে চলতে এইভাবে কিছু দূর যাওয়ার পরে আর প্যাডেল মারতে পারে না। এবার ডাক দেয় বলে, চাচা কেন দেরি করেন গো চাচা, প্যাডেল কেন মারতে পারেন না? চাচা আমার ডাক দেয় বলো, স্যার আমার বুকের মধ্যে একটা পুরাতন ব্যথা উঠে গেছে। কিসের ব্যথা? স্যার আমার বুকের মধ্যে একটা পুরাতন, অনেক দিনের পুরাতন, আমার বুকে একটা অনেক দিনের পুরাতন একটা ব্যথা উঠে গেছে। ও স্যার সেই জন্য আর গাড়ি চালাতে পারি না, প্যাডেল মারতে পারি না। স্যার ডাক দেয়া বলে, চাচা
আমার কাছে ব্যথার বড়ি আছে। এবার স্যার ডাক দিয়ে বলে আমার কাছে ব্যথার বড়ি আছে। চাচা ডাক দিয়ে বলে, চাচা ডাক দিয়ে বলে স্যার এটাই এমন একটা ব্যথা স্যার, দুনিয়ার কোনো ওষুধ বড়িতে এই ব্যথা ভালো হবে না। লিল্লাহি তাকবীর। যদি এই ব্যথা ভালো হবে না, বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। বলে চাচা তাহলে চলেন। না আমার আর শক্তি নাই। এইভাবে রিক্সাতে নামতে লাগে বন্ধু, হাতের টান লাগিয়া মুখের মাফলারটা খুলে গেছে। যখন মাফলারটা খুলে গেছে ভাই, তখন ওই সন্তান তখন সঙ্গে সঙ্গে তার বাবাকে দেখা মাত্র চিনে ফেলছে। এটাই তো আমার রিক্সাওয়ালা বাবা। বাবার এবার বুকে বাবার মধ্যে জড়িয়ে ধরিয়া বাবাকে ডাক দিয়া বলে, বাবা রে ও প্রাণের বাবা, বাবা গো মাফ করে দাও, বাবা রে মাফ করে দাও। ও বাবা শয়তানে দুকাই পড়ে বাবা, তোমার সঙ্গে বেয়াদবি করছি বাবা, আমারে মাফ করে দাও। বাবা এই যে কান্না আরম্ভ করলো, আর কান্না থামাইতে পারে না। এবার আস্তে আস্তে করে বন্ধু বাড়িতে চলে গেল। যাওয়ার পরে বাবা আনন্দ করে এবার উঠানে গেল। যাওয়ার পরে গেটটার মধ্যে এবার কড়াটা লড়া দিল। দেওয়ার পরে বুড়া মানুষ, গায়ের মধ্যে এত শক্তি, এত শক্তি, বাড়ির দরজা গিয়া বুড়া মানুষ এবার জোরে একটা ডাক দেয়, ও প্রাণের বিবি